জীবন চলার পথে যাই আসুক, যেমনই আসুক, যত রকমের ধরনের তুফান আসুক না কেন, এই জবান, এই মন যেন কখনো আল্লাহর উপর নারাজি প্রকাশ না করে। সুবহানাল্লাহ। এই জবান, এই মন যেন সর্বদা রবের শুকরিয়া দিয়ে এতটুক মনকে বুঝায় যে হে মন, হে আমার জীবন, আজকে তুই অল্পতে এত নারাজ হয়ে যাচ্ছিস, তোর আল্লাহ তো তোর যোগ্যতার চাইতো এতদিন তোকে বেশি দান করেছে। সুবহানাল্লাহ। ধৈর্য এমন একটা নিয়ামত, ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে আল্লাহ পাক তাদেরকে ফেরেশতার দ্বারা সালাম দিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। একটা গালির বিপক্ষে যদি দুইটা গালি দেওয়ার সুযোগ থাকার পরও যদি আপনি চুপ করে থাকেন, নিয়ামত আপনার, কারণ সয়ে যাওয়াটা রবের পছন্দ। এবার আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে, সব অপরাধীকে মেরে ফেলতে পারে। জমিন কার? আমরা কার? হুকুম কার? আমরা কি আল্লাহর হুকুম মেনে চলার মতো চলতে পারি? আল্লাহকে খুশি করে চলার মতো আমরা কি কেউ চলতে পারি? তারপরে কি আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছেন? আল্লাহ সহ্য করেন, আল্লাহ হালিম। প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা নিজেও খায়, অন্যকেও খাওয়ায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের মুখে হাসি ফুটায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য করে। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয়, মানুষের জন্য পথ চলা সহজ করে দেয়। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের দোষকে গোপন করে সমাজে ইজ্জতকে হেফাজত করে। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সবার সব খবর আল্লাহ জানে কি জানে না? চাইলে প্রকাশ করে দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ কারো গোপন জিনিস প্রকাশ করে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি না করে। মনে রাখবেন, যারা আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করবে, কষ্ট দিবে, এক কথায় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াতেও লানত প্রাপ্ত, আখিরাতেও লানত প্রাপ্ত। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। রব্বুল আলামিনের ধারা, রব বলে হাজার গুনাহ করে আসমান সম পাপও যদি তোমার হয়ে যায়, বান্দার দিল থেকে তুমি তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। কিন্তু খবরদার, 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 বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না, কারণ বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়ে থাকে। কথা বলেন ঠিক কি না? তখন আল্লাহ তাআলা কি করেন? বান্দার জীবনে কিছু নিজের পক্ষ থেকে কষ্ট মুসিবত দেন। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, মুমিনদের বিষয়টা কতই চমৎকার। তারা বিপদে পড়লে ধৈর্য ধরে, নিয়ামত পেলে শুকরিয়া করে। নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে পাক সবার স্মরণ আছে, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলা। নবী বলছেন, কোন একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাঁটা ফুটে, ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি নারাজি না দেখায় শুকরিয়া করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যথা সহ্য করার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। যাদের গায়ে জ্বর, ধৈর্য ধরতে পারলে গুনাহ মাফ। অর্থনৈতিক কষ্ট, অপবাদের কষ্ট, অপমানের কষ্ট, জুলুমের কষ্ট, খারাপ ব্যবহারের কষ্ট, বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে যারা আল্লাহর প্রতি নারাজি না দেখিয়ে ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে, আল্লাহ তাআলা একদিকে তাদের গুনাহ মাফ করে দেন, অন্যদিকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। যদি বেশি গুনাহ করস, যাউকা, আর দেরি করিস না, আমার নবীর দরবারে চলে যা। ওইখানে গিয়ে কি করতে হবে সেটাও রব জানাই দিচ্ছেন, ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা।
ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর দরখাস্তের উপর আমার নবী একবার সিল মেরে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। ধৈর্য কাকে বলে? ধৈর্য কিভাবে ধরবো? অনেকের মনের চাপা একটা প্রশ্ন। আমি শুধু ছোট্ট মানুষ হিসেবে এতটুকু বলি, জীবন চলার পথে যাই আসুক, যেমনই আসুক, যত রকমের ধরনের তুফান আসুক না কেন, এই জবান, এই মন যেন কখনো আল্লাহর উপর নারাজি প্রকাশ না করে। সুবহানাল্লাহ। এই জবান, এই মন যেন সর্বদা রবের শুকরিয়া দিয়ে এতটুক মনকে বুঝায় যে হে মন, হে আমার জীবন, আজকে তুই অল্পতে এত নারাজ হয়ে যাচ্ছিস, তোর আল্লাহ তো তোর যোগ্যতার চাইতো এতদিন তোকে বেশি দান করেছে। সুবহানাল্লাহ। যা পেয়েছি তা আমাদের অর্জন নয়, রব্বুল আলামিনের দয়া এবং দান। জীবনে যাই আসুক, যেমন আসুক, আমরা সর্বদা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, কোনো প্রকার আপত্তি, নিরাশা, মন খারাপ করা ছাড়া। বলি সবাই ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। এটার ভিতরেই সবর লুকায়িত, এটার ভিতরে ধৈর্য লুকায়িত। আপনার একটা কথা বলেন, পরিশ্রম না করলে কি সফল হওয়া যায়? পরিশ্রম করার জন্য তো ধৈর্যের দরকার। বলেন না ভাই, একটু বলি। 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করার জন্য যে আপনি পরিশ্রমটা করবেন, এটা টিকে থাকার জন্য তো ধৈর্যের দরকার। আমি যদি প্রথম দিনে হাঁপিয়ে যায়, পরের দিন আর কাজ করা হবে, উন্নতি করা হবে, উন্নতি আসবে, এই কথাটা একটু মাথায় রাখতে হবে। ধৈর্য কি বলি? সবাই বলি, আরো জোরে বলি। ধৈর্য এমন একটা নিয়ামত, ধৈর্য ধারণকারীরা যখন জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে, রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে আল্লাহ পাক তাদেরকে ফেরেশতার দ্বারা সালাম দিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। একটা গালির বিপক্ষে যদি 2টা গালি দেওয়ার সুযোগ থাকার পরও যদি আপনি চুপ করে থাকেন, নিয়ামত আপনার। আর একটু জোরে। কারণ সয়ে যাওয়াটা রবের পছন্দ। এবার আপনারাই বলেন, আল্লাহ চাইলে সেকেন্ডের ভিতর সব উল্টাই দিতে পারে, সব অপরাধীকে মেরে ফেলতে পারে। জমিন কার? আমরা কার? হুকুম কার? আমরা কি আল্লাহর হুকুম মেনে চলার মতো চলতে পারি? আল্লাহকে খুশি করে চলার মতো আমরা কি কেউ চলতে পারি? তারপরে কি আল্লাহ রিজিক বন্ধ করে দিয়েছেন? আল্লাহ সহ্য করে, আল্লাহ হালিম। প্যার সে কহো ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা নিজেও খায়, অন্যকেও খাওয়ায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের মুখে হাসি ফুটায়। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য করে। আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা মানুষের জন্য রাস্তা খুলে দেয়, মানুষের জন্য পথ চলা সহজ করে দেয়। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের দোষকে গোপন করে সমাজে ইজ্জতকে হেফাজত করে। রব্বুল আলামিন পছন্দ করে তাদেরকে যারা অন্যের জীবনে শান্তির ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। সবার সব খবর আল্লাহ জানে কি জানে না? চাইলে প্রকাশ করে দিতে পারে কি পারে না? কিন্তু আল্লাহ কারো গোপন জিনিস প্রকাশ করে যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি না করে। মনে রাখবেন, যারা আল্লাহ এবং রসুলের সাথে বেয়াদবি করবে, কষ্ট দিবে, এক কথায় লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াতেও লানত প্রাপ্ত, আখিরাতেও লানত প্রাপ্ত। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। আর সিডেঙ্গে বাসা থাকেন হতা আছে, হদওয়া ভুল গইলে মাপ আছে, বিয়াদবর হনো ও সিডেঙ্গে যারাই তার কেন আওয়াজ দিয়ে হন আওয়াজি হয় না, হয় না? ভুল গইলে বিয়াদবর
বিয়াদফর বিয়াদফর রব্বুল আলামিনের ধারা। রব বলে হাজার গুনাহ করে আসমান সম পাপও যদি তোমার হয়ে যায়, বান্দার দিল থেকে তুমি তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি রব তোমার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারি। কিন্তু খবরদার 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 বেয়াদবি করিও না, বেয়াদবি করিও না, কারণ বেয়াদব সব সময় রহমত থেকে মাহরুম হয়ে থাকে। কথা বলেন ঠিক কি না? উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। বেশি সওয়াব হলে কোথায়? এটা হচ্ছে সহজ সরল হিসাব। সওয়াব বেশি জান্নাত, গুনাহ বেশি জাহান্নাম। এবার আপনারাই বলেন, আমাদের এই জীবনে কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমার গুনাহ বেশি, আপনারটা আপনি একটু বলেন। আমাদের কি সওয়াব বেশি না গুনাহ বেশি? আমরা কি সওয়াবের কাজ বেশি করি নাকি গুনার কাজ? আল্লাহ তাআলা সেটা আগে থেকেই জানেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচানোর জন্য তওবার রাস্তা খুলে দিয়েছেন। এবার তওবার রাস্তা সবার জন্য খোলা আছে না নাই? এবার নিজেকে একবার প্রশ্ন করেন, মন থেকে গত 3 মাসে আমরা কয়বার তওবা করছি? মাপ চাওয়ার সুযোগ আছে কিন্তু মাফই চাই নাই। এরপরও আল্লাহ চায় আমরা জান্নাতে যাই। তখন আল্লাহ তাআলা কি করেন? বান্দার জীবনে কিছু নিজের পক্ষ থেকে কষ্ট মুসিবত দেন। নবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, মুমিনদের বিষয়টা কতই চমৎকার। তারা বিপদে পড়লে ধৈর্য ধরে, নিয়ামত পেলে শুকরিয়া করে। নবী রাহমাতুল্লিল আলামিনের হাদিসে পাক সবার স্মরণ আছে, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলা। নবী বলছেন, কোন একজন বান্দা যদি রাস্তায় হাঁটার পথে পায়ের মধ্যে কাঁটা ফুটে, ওই ব্যথাটার মধ্যে যদি সে আল্লাহর প্রতি নারাজি না দেখায় শুকরিয়া করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যথা সহ্য করার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। যাদের গায়ে জ্বর, ধৈর্য ধরতে পারলে গুনাহ মাফ। অর্থনৈতিক কষ্ট, অপবাদের কষ্ট, অপমানের কষ্ট, জুলুমের কষ্ট, খারাপ ব্যবহারের কষ্ট, বিভিন্ন ধরনের যন্ত্রণাদায়ক কষ্টের মধ্যে যারা আল্লাহর প্রতি নারাজি না দেখিয়ে ধৈর্য ধরে আল্লাহর হুকুমের অপেক্ষা করে, আল্লাহ তাআলা একদিকে তাদের গুনাহ মাফ করে দেন, অন্যদিকে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঘর বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণকারী কখনো লসে থাকে না। একটু জোরে বলি, একটু জোরে বলি। যে যত সয় সে শত পায়, সয় যত পায় তত। বলেন সয় যত। আমরা পাই না কেন? আমরা একটা শুনলেই কি হয়ে যায়, তোর হন অংশ হম না রে বাবা। এই যে আম্মা, কথা বলেন না প্লিজ। ওয়া মানুষ আর নো ইসলাম হইদি এটা করুণা টরুণা আছে, আবার দড়ি ফেলেব তোমার। আর কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার, কবরে কি হবে, আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, আছি গো ডুবে আমি পাপে, না জানি কি হবে ও পারে, তোমার
তারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে, কবরে হাসরে। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এতটুক কথা যারা বুঝতে পেরেছি তারা একবার বলি মারহাবা। আচ্ছা বলেন, আমাদেরকে বাঁচানোর জন্য প্ল্যানিং সবগুলা কার? গুনাহ মাফের জন্য তওবা আছে, এরপরও আমরা কোন রকম আল্লাহকে রাজি করাতে পারি নাই, আমাদের মাফ হয় নাই। তওবা করার পর অর্থাৎ আমাদের তওবার লেভেলটা সেখানে যায় না যেখানে আল্লাহ পছন্দ করে মাফ করবে, তাহলে আমরা জাহান্নামী। এরপরও আল্লাহ চায় তুই জান্নাতে যা। এবার আল্লাহ তাআলার হিকমতটা দেখেন, একটু খেয়াল করবেন। আমাদের পাপ সীমানার বাইরে, তওবা করলাম, মনে করেন আমরা তওবা করতে জানি নাই, আল্লাহকে রাজি করাতে পারি নাই, এবার সেই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখা দিচ্ছেন। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, আরেকটু জোরে বলছেন কে? কাদেরকে? আমাদেরকে। বান্দা, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, যদি বেশি গুনাহ করস, জাউকা, আর দেরি করিস না, আমার নবীর দরবারে চলে যা। ওইখানে গিয়ে কি করতে হবে সেটাও রব জানাই দিচ্ছেন। ফাস্তাগফিরুল্লাহ, ওইখানে গিয়ে আমি আল্লাহর কাছে ক্ষমা চা। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি তোর দরখাস্তের উপর আমার নবী একবার সিল মেরে দেয়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিব, মাফ করে দিব, মাফ করে দিব। এবার বলেন, গুনাহ কাদের? ঠেকা কাদের? জান্নাত চাই কারা? দরকার কাদের? রাস্তা দেখাই দিচ্ছেন কে? সহজ করে দিচ্ছেন কে? এটাই হচ্ছে আমাদের রহমান। দুনিয়ার নিয়ম হচ্ছে ঠেকা যার সে যাইতে হয়। আপনি যদি কাউকে একটু ফোন করে বলেন নিজের ঠেকার কথা, সে বলবে যে হ্যাঁ কি তু না, হয় না, হয় না ভাই, আর জরুরত, আর টাকা তো তুই না আবি, আর একা ডাহর আসানা বাজে হনা, আসানা আসানা।